চাইলে আমরা জীবনে অনেক ভালো কাজ করে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি, অনেক ভালো কিছুই করতে পারি, কিন্তু আমরা করতে পারি না। তার সবথেকে বড় একটা কারণ হচ্ছে যে ভয়। একটু খেয়াল করলেই বুঝতে পারবে, আমরা কিন্তু বিভিন্ন রকমের নতুন জিনিস চেষ্টা করি না বা নতুন করে করার চেষ্টা করি না এই কারণে, কারণ আমাদের মাথায় একটা চিন্তা ঢুকে যায় যে যদি আমি না পারি কি হবে, যদি আমি সফল না হই তাহলে কি হবে, লোকে যদি হাসাহাসি করে তাহলে কি হবে। আমি তো ছোট থেকে শুরু করে এখন বুঝতে পারলাম না যে এই লোকগুলো কোন লোকগুলো। ইনফ্যাক্ট আমার ওই 3.5 বছরের পুচকি মেয়েটাও বলতে শিখে গেছে যে লোকে কি বলবে, উইচ ইজ নট এক্সপেক্টেড অ্যাট অল। আমি ওকে চেষ্টা করছি শেখানোর যাতে ওর মাথা থেকে ওগুলো বেরোয়। কোথা থেকে ওর মাথায় ঢুকেছে আমি জানি না। বিভিন্ন রকমের কথায় বলে যে তাহলে লোকে কি বলবে, তাহলে লোকে কি বলবে। যাকে জোকস অ্যাপার্ট, দ্য ফ্যাক্টর ইজ দ্যাট আমি আমার নিজের জীবনের এতদিনের প্রায় এক্সপিরিয়েন্স থেকে বুঝেছি আমরা বিভিন্ন রকমের জিনিস থেকে পিছু হটে যাই কারণ আমরা ভয় পাই। যেমন ধরো এই ফার্স্ট যখন আমি ইউটিউব চ্যানেলটা খুললাম 2018, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে কলেজ থেকে ফিরে আসার পরে অনেকটা সময়, তোমরা অনেকেই যারা আমাকে ফলো করো তারা জানো যে সেই সময় আমি ব্যাঙ্গালোরে ছিলাম। ব্যাঙ্গালোরে একটা নার্সিং কলেজে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজ করছিলাম। ফেরার পরে আমি অনেকটা সময় আমার হাতে ছিল, কারণ আমার হাজব্যান্ড হসপিটালে লং টাইম থাকতেন যেহেতু, তো আমার হাতে অনেকটা সময় ছিল পুরো একা একা। ওখানে কোনো টিভিও ছিল না, সারাদিন কত ইন্টারনেট করা যায়, কত ওয়েব সিরিজ দেখা যায়। ভাবছিলাম যে আমি কিছু তাহলে ইউটিউবে চ্যানেল এরকম যদি শুরু করা যায়, কারণ লোকজনকে দেখছিলাম এরকম করে। কিন্তু ওই যে কি ভাববে, আমি কি ভিডিও বানাবো, লোকে কি বলবে, লোকে যদি হাসাহাসি করে, সেই ভাবনা চিন্তা করতে করতে অনেক ডিলেই করেছি। তারপর যাই হোক, ফার্স্টে কিসে কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও করব করতে 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 ইংরেজিতে শুরু করলাম। ইংরাজিতে কিছুদিন করার পরে মনে হলো যে বাংলাতে একবার শুরু করে দেখা যেতে পারে। তারপরে মনে হলো বাংলাতে ভিডিও কে দেখবে। যাই হোক, একটু সাহস করে ওই সময়ের জন্য ভয়টাকে দূরে সরিয়ে সাহস করে বাংলায় শুরু করলাম। ইনিশিয়ালি ইংরাজির যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা ভালো গ্রো করছিল, কিন্তু আমি ধীরে ধীরে দেখলাম যে অবশ্যই ইংরাজিতে বলার থেকেও, ইংরাজিতে আমি মোটামুটি ফ্লুয়েন্ট, তবুও ইংরেজিতে কথা বলার থেকে মাতৃভাষা যেহেতু বাংলা, প্রচুর স্টুডেন্ট আমার সাথে রিলেট করছে যেহেতু আমি বাংলায় কথা বলছি, বাংলায় ভিডিও দিচ্ছি। তো অটোমেটিক্যালি ভয়ে যেহেতু কাটিয়ে উঠে আমি বাংলায় ভিডিও আপলোড করা শুরু করলাম। ধীরে ধীরে বাংলার ইউটিউব চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার বেড়েছে, আর এখন তোমরা জানো প্রায় 1 লাখের কাছাকাছি পৌঁছে গেছে। হ্যাঁ, মাঝখানে অনেকটা সময়, অনেকগুলো মাস আমি কনসিস্টেন্ট ছিলাম না। মাঝখানে যখন আমার প্রেগন্যান্সি চলছিল, সেই সময় যখন বেবি ডেলিভার হয়, কোভিডের টাইম, বিভিন্ন সময় আমি প্রায় নাজেহাল অবস্থায় ছিলাম পার্সোনাল লাইফ নিয়ে, পরে প্রফেশনাল লাইফ নিয়ে, পরে প্রফেশনাল পার্সোনাল দুটো লাইফ নিয়ে আমি নাকানি চোবানি খেয়েছি। আবার এখনও একটু স্টেবল হয়ে গেলেও প্রফেশনাল পার্সোনাল লাইফ নিয়ে আমি নাকানি চোবানিই খাচ্ছি। কারণ একজন ওয়ার্কিং মাদারের পক্ষে, স্পেশালি যেখানে ফিজিক্যাল এক্সশন আছে এমন একটা প্রফেশনে, নার্সিং প্রফেশন, ক্লিনিক্যালি যেহেতু আমি জব করছি অ্যাজ এ নার্সিং অফিসার অ্যান্ড টিউটর, তো সেখানে এসে ফিজিক্যাল এক্সশন অনেকটা। তো সেখানে মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় যে আমি রেগুলার বেসিসে আমি চ্যানেলটা মেনটেন করব, সেটা অবশ্যই হয়ে উঠছে না। বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিস ভাবি, এটা করব ওটা করব, আমার করতে মজা হবে, মানে নতুন একটা ক্রিয়েটিভ জিনিস করবো, সেই ব্যাপারটাতে আমার খুব মজা লাগে। কিন্তু বিভিন্ন সময় করে উঠতে পারিনি, শরীর খারাপ লাগছে, ভিডিও আপলোড করা হয়নি, ভিডিও করবো প্ল্যান করা ছিল সেগুলো হয়নি, বিভিন্ন রকমের কারণে প্রচুর ডিলে হয়েছে। স্টিল 18 থেকে শুরু করে 2023 অবধি, 24-এ জাস্ট করেছে, 5 বছরে প্রায় 1 লাখ সাবস্ক্রাইবারের কাছে পৌঁছেছে। তাতে তোমাদের প্রচুর ভালোবাসা আমি পেয়েছি, প্রচুর সাপোর্ট পেয়েছি। বিভিন্ন রকমের গ্যাদারিংয়ে বলো, নার্সিং ওয়ার্কশপ বলো, সেমিনারে বলো, যে গেট টুগেদার্সগুলো হয় বিভিন্ন কলেজের স্টুডেন্টদের সাথে, আমার কাজের জায়গায়, রাস্তাঘাটে প্রচুর সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে যারা মোস্টলি স্টুডেন্ট। এছাড়া প্রচুর স্টুডেন্টদের বাবা মায়েরা যারা পেরেন্টস, তাদের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। সো মানে ফ্রম মাই হার্ট বিগ থ্যাঙ্কস টু অল অফ ইউ, যে আমি এই 1 লাখের কাছাকাছি, এটা যে বিশাল একটা বড় আমার পরিবার, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, ইউটিউবের এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি সেই অবধি পৌঁছেছি।
সেই জন্যে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমাদের জীবনে সব কিছুতে আমাদেরকে পিছনে কিন্তু ফেলে রাখে এই ভয়, ঠিক আছে? তো যদি একটু ভয়টা কাটিয়ে উঠে যদি এগোতে পারো না, তাহলে দেখবে জীবনে অনেক এগোবে। এই ধরো তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশনটা শুরু করছো না, কেন শুরু করছো না? এই কারণে, কারণ আগে থেকে তোমার মাথায় একটা ভয় আছে যে আমি যদি না পারি তখন আমার বন্ধুরা হাসাহাসি করবে, তুই তো পড়লি কিছু হলো না, বাবা মা বলবে তুই তো এতদিন ধরে পড়লি, তাহলে কী করলি, তুই তো চান্স পেলি না। তো এই ভয়গুলো তোমাদের মাথায় আছে। তো আমার মনে হয় লাইফ একটাই, চেষ্টা করে দেখো, সমস্ত ভয় কাটিয়ে চেষ্টা করে দেখো। আমি জানি ফ্রম মাই হার্ট আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি যে একটু ভয় দূরে সরিয়ে চেষ্টাগুলো করো, তাহলে দেখবে তুমি প্রচুর জিনিস অ্যাচিভ করবে। আর অ্যাচিভ যদি নাও করো, তোমার তো হারানোর কিছু নেই। এই বছরটা চেষ্টা করে দেখোই না যে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য আমি যদি জান প্রাণ লাগিয়ে দিয়ে পড়ি তাহলে আমি চান্স পাই কি না। আমি যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং, আমি যদি এমএসসি নার্সিংয়ের জন্য যদি জান প্রাণ লাগিয়ে দিয়ে পড়ি তাহলে আমি পাই কি না। তো আমার মনে হয় তাহলে পাবে, ঠিক আছে? কারণ আবার বলছি, তোমরা যারা আমাকে ফলো করো, যারা আমার সাবস্ক্রাইবার, আচ্ছা অনেকে কিন্তু ভিডিও দেখো চলে যাও, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো, 1 লাখ পৌঁছে দাও, তাহলে খুব ভালো লাগবে। আর আমি একটা প্রমিস করেছিলাম তোমাদের কাছে, যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাদের সাথে একটা মিট করব, তোমাদের সকলের সঙ্গে আমি দেখা করবো, একটা টাইম প্লেস আমি ফিক্স করে দেবো, আমি থাকবো, তোমাদের মধ্যে যারা যারা চাইবে আমার সঙ্গে দেখা করতে আসবে। তো প্লিজ প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে 1 লাখ করে দাও 2024-এ। আই উইল বি সো হ্যাপি যে তোমাদের সঙ্গে দেখা করতে পেরে। আর তার সাথে অবশ্যই জানি তোমরা আমার ফ্যামিলিটাকে আরও অনেক বড় করে দিয়েছো। তো যাই হোক, তো সেই জন্য তোমরা জানো যে আমি সেই সময়টায় মানে ওই পরীক্ষা দেবো একদম, আমিও প্রায় জান প্রাণ লাগিয়ে দিয়ে পড়েছিলাম। মেয়ে ছোটো, কাঁদছে, প্রবলেম হচ্ছে, রাত্রিবেলায় মেয়ে উঠে বসে কাঁদছে, আমি পাশে ফোন খুলে পড়ছি, লাইট জ্বালিয়ে পড়ছি, মেয়ে রাতে জেগে 1টা 2টো অবধি, 3টে 4টে ঘুমোচ্ছে না। অনেক সময় খুব বিরক্ত লেগেছে, আমিও প্রায় কান্নায় ভেঙে পড়েছি। মানে একটা পোস্টপার্টাম মাদার, একটা ডিপ্রেশন থাকে, কোভিড চলছিল, বিভিন্ন রকমের সময়, মানে আই ওয়াজ সো এক্সস্টেড। ডেলিভারির পর থেকে লং টাইম, মানে প্রায় মনে হয় 1.5 মাস 2 মাস মতো আমি প্রায় একা বেবিকে হ্যান্ডেল করেছি। আমার হাজব্যান্ড যতটা পেরেছে হেল্প করেছে, আমার মা আমাকে গিয়ে হেল্প করতে পারেনি, বিকজ অফ ফ্লাইটের সব কিছু বন্ধ ছিল। আমি যে কী কষ্ট করে ওইটুকু ছোটো বাচ্চাকে নিয়ে যে কাটিয়েছি না, মানে আমি জানি মানে আফটার ডেলিভারি কোনো মহিলারই এতটা খারাপ সিচুয়েশন কিন্তু কেউ ডিজার্ভ করে না। সকলেরই কিন্তু একটা সার্টেন পিরিয়ডের কেয়ার দরকার, যত্ন দরকার, প্রপার খাবার দাবার দরকার। আমার মেয়েরও খুব কষ্ট হয়েছে। আমি তো মানে আই ওয়াজ লাইক অলমোস্ট ডেড, মানে প্রায় দিনই আমি প্রায় কাঁদতাম, ডিপ্রেসড থাকতাম যে এনিওয়েজ লিভ ইট। তো যেটা বলতে চাইছি যে সেইটুকুর মধ্যেও ধীরে ধীরে আমি কিন্তু পড়েছি, চেষ্টা করেছি, মনে হয়েছিল চেষ্টা করে দেখা যেতেই পারে, আমার তো লুজ করবার কিছু নেই, চেষ্টা করে দেখা যেতে পারে। আই ট্রাইড মাই বেস্ট। আর তারপর দেখো আমি কিন্তু সিনসিয়ার পরীক্ষা দিয়েছি অ্যান্ড আই গট সিলেক্টেড, ঠিক আছে? তোমরা টার্গেট হাই বইয়ের পিছনে আমার ছবিও দেখতে পারবে। নার্সিং নেক্সট লাইভের এতে আমার ওদের ওই কারেন্ট এডিশনটা নয়, ওই এডিশনের বইগুলোতে, আগের বছর এডিশনের বইগুলোতে স্টুডেন্ট অ্যাম্বাসাডার হিসেবে ছবি দেখতে পাবে। সিনসিয়ার এক্সাম ক্র্যাক করেছি, র্যাঙ্ক 29 জেনারেল ক্যাটাগরি, সেখানে আমার পিকচার তোমরা বইয়ের পিছনে দেখতে পাবে। তো যাই হোক, তো মানে আই অ্যাচিভড ইট, একটু চেষ্টা করেছিলাম তাই, ভয়টাই দূরে সরিয়ে চেষ্টা করেছিলাম তাই অ্যাচিভ করেছি। তো প্লিজ প্লিজ তোমরাও ভয়টাকে দূরে সরিয়ে রেখে চেষ্টা করো, তোমরা অবশ্যই অ্যাচিভ করবে, এনিথিং অ্যাচিভ করবে। জাস্ট ভয়টাকে দূরে সরিয়ে রাখো আর একটু চেষ্টা করে দেখো। 2024 নিউ ইয়ার রেজলিউশন একটুখানি ট্রাই করো, অবশ্যই ভালো হবে। অ্যাটলিস্ট খারাপ তো কিছু হবে না, সেটা ভেবে দেখো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এটা কিন্তু আমি অনেকদিন বলিনি, ঠিক আছে? তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটা অন করে দিও, আর বন্ধুদের সাথে আমার চ্যানেল আর ভিডিও প্লিজ শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।